শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের নির্বাচনের খবর জানাবো। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ। এদিকে শেরপুর ৩ আসনের জামায়াত প্রার্থী ভোট কারচুপি এবং জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। বিস্তারিত জানাতে যুক্ত আছেন শেরপুর থেকে সহকর্মী হারুনুর রশিদ, বগুড়া থেকে সহকর্মী মাজিদুর রহমান। শুরুতেই যাচ্ছে হারুনুর রশিদের কাছে। হারুন, জানাবেন এখন তো ভোট গণনা চলছে, কত শতাংশ ভোট গণনা হলো আর সার্বিক পরিস্থিতি কেমন? উজ্জ্বল, ময়মনসিংহে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে আজকের শেরপুর ৩ আসনের যে নির্বাচন, সেই শেরপুর ৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং আমরা আজকে সারাদিনই বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। এখন বিভিন্ন যে ভোট কেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু ভোট গণনার কাজ চলছে, কোথাও শেষ হয়েছে। এবং আমরা যে ভোট কেন্দ্রটিতে আছি এটি হচ্ছে আকবরিয়া পাইলট ইনস্টিটিউট। এই কেন্দ্রেও কিন্তু কিছুক্ষণ আগে ভোট গণনার যে কাজ সেটি শেষ হয়েছে। এখন যিনি প্রিজাইডিং অফিসার এবং ভোট গ্রহণকারী অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখন সেটি প্রক্রিয়া করছেন এবং ভান্ডেল করছেন, যে তারা যে ফলাফল গণনার যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে শেরপুরে সেখানে নিয়ে যাবেন, তার প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। এর আগেও আমরা দুটি কেন্দ্র দেখে এসেছি, সেগুলোতেও ভোট গণনার কাজ শেষ হয়েছে এবং আমরা যদি বলি যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে এখন পর্যন্ত, দু একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া। আমরা দেখেছি যে শেরপুর যে শ্রীবর্দী সরকারি কলেজ রয়েছে সেই কলেজ কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে, পুলিশের সাথে বিশৃঙ্খলাকারীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, একজন পুলিশ সদস্য আহত হয়েছে আমরা দেখেছি। এবং আমরা এখন যে কেন্দ্রটিতে রয়েছে এই কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে, এটিও আমরা দেখেছি। তবে আজকে কিন্তু বেলা ৩টা ১৫ দিকে জামাতের যিনি প্রার্থী রয়েছেন মাসুদুর রহমান, তিনি শ্রীবর্দীর যে উত্তরবাজারের জামাত কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে জাল ভোট, কারচুপি এবং বল প্রয়োগের মাধ্যমে তার যে এজেন্ট রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, যার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি বর্জন করেছেন। এবং এর প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মাহমুদুল হক রুবেল, তিনি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি যেটি বলেছেন যে জামাতের প্রার্থী আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে তিনি পরাজয় বরণ করবেন, এটি জেনেই কিন্তু তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই নির্বাচনটিকে বিতর্কিত করার জন্য। এবং জামাতের প্রার্থী ভোট গ্রহণের ক্ষেত্রে যেসব অভিযোগ করেছেন, জাল ভোট, বল প্রয়োগ বা এজেন্টদের বের করে দেয়া, এবং এই প্রসঙ্গে বিএনপির প্রার্থী যেটি বলেছেন যে এটি কখনো আজকে যে নির্বাচন হয়েছে এটি হয়নি এবং যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো ভিত্তিহীন। তো এই ছিল আমার কাছে শেরপুরের শ্রীবর্দী থেকে সর্বশেষ। এবারে জানবো বগুড়ার চিত্র। মাজিদুর রহমান যুক্ত আছেন। মাজিদ, জানাবেন ৪২% তো ভোট পড়েছে, ভোট গণনার কাজ কতটুকু এগুলো? হ্যাঁ উজ্জ্বল, সকাল থেকে যে ভোট শুরু হয়েছিল 7:30 থেকে, সেটা কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কিন্তু 4:30 পর্যন্ত চলছে। এরপরে কিন্তু ভোট গণনা কাজটি শুরু হয়েছে এবং ভোট গণনা কাজ ইতিমধ্যে 150টি যে কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রে ভোট গণনা হয়েছে। তবে এই গণনার পর, মানে সেন্টারে গণনার পর এই ভোটগুলো এখানে যে রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসার অফিসে সেখানে কিন্তু আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে যে 150টি কেন্দ্রের ধাপে ধাপে কিন্তু তারা আসছে এবং একের পর এক সে ব্যালট পেপারগুলো জমা দিচ্ছে এবং ভোট গণনা তারা এখানে গণনার যে ফলাফলটি সেটি কিন্তু নেয়ার পরে কিন্তু গণনা করছে। এই পর্যন্ত 15টি ফলাফল গণনা হয়েছে এবং এই 15টির মধ্যে যে ধানের শীষ মার্কা সেটি কিন্তু বেশি ভোট রয়েছে। তারপরে আরও যে গণনাগুলো রয়েছে সেই গণনাগুলো চলছে, গণনার যে ফলাফল ঘোষণা সেটির কাজ চলছে আর কি। আর এই যে মালামালগুলো সেখানে কিন্তু চলে আসছে এবং হয়তো আশা করা যাচ্ছে 7টার দিকে, 7টা-8টার মধ্যে কিন্তু সম্পূর্ণ ফলাফল এখানে গণনা সম্পূর্ণ হবে এবং ফলাফল দেওয়া হবে বলে এখানে জেলা যে রিটার্নিং অফিসার তিনি বলছেন। আর এই যে ভোট সেটি কিন্তু একটি উপনির্বাচন ছিল, যেখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তারপরে তিনি ঢাকা 17 আসন থেকে শপথ নেওয়ার পরে এই আসনটি খালি হয়। তারপরে কিন্তু এই উপনির্বাচনে মোট
তিনজন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখানে বিএনপির রেজাল করিম বাদশাহ ধানেশিস মার্কা, এখানে জামাতের যিনি আবেদুর রহমান সোহেল এবং আরেকজন রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, তিনি রয়েছেন আলামিন, তিনিও এখানে নির্বাচন করেছেন এবং সবাই বলেছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং কিছুক্ষণ পরেই যে ফলাফল ঘোষণা হবে তার মাধ্যমে হয়তো সংসদ সদস্য এখানে নির্বাচিত হবে। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল বগুড়া যে উপনির্বাচন তার ফলাফলের যে সর্বশেষ কি পরিস্থিতি তার সর্বশেষ। বগুড়া এবং শেরপুরের উপনির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।